আসসালামু আলাইকুম। আমার এমির সাথী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই রেসিপিটা করার জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তাতে আমি কিছুটা হলুদ মিশ্রণ করছি, তারপর আমি এটাতে কিছুটা লবণ মিশ্রণ করে একে একে ভালোভাবে আমি পিসগুলোতে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তারপর বাটা ঘষার ঝামেলা ছাড়াই আমি সর্ষে পাউডার নিয়ে নিয়েছি এবং লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে। তাতে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি মিক্স করে রেখে দেব। এইবার আমি প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হলে তাতে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম আর চেরা লঙ্কা, কাঁচা 3টি লঙ্কা দিয়ে দিয়েছি। তাতে একটা তেজপাতা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে, একদম সিম্পল রেসিপি, বাটা ঘষা ছাড়া। এটাতেও আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম এবং একটুখানি লবণ ও টমেটো কুচি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, এটা আপনারাও করে দেখতে পারেন। তাতে একটুখানি অল্প পরিমাণে জল অ্যাড করলাম। এইবার আমি ম্যারিনেট করা মাছের পিসগুলো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যে আমি সর্ষেটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এতে মিশিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢেকে দেব। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। তো আমার রেসিপিটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন এইরকম একটা কালার এলো। কোনো বাটা ঘষার ঝামেলা ছাড়াই। তারপর আমি একটু এর উপরে কাঁচা তেল ছড়িয়ে দিলাম, ফ্লেভারটা আরো ভালো আসবে তার জন্য। আর কাঁচা লঙ্কাটাও একটু আরও 3টি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার একদমই একটা আলাদা রকম আসে, বেশ টেস্টি লাগে। ফাইনালি আমার সরষে ইলিশ রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট উইথ শেয়ার করতে ভুলবেন না। আর এটা আপনারাও ট্রাই করে দেখবেন। এটা ফাইনালি সরষে ইলিশের ফাইনালি রূপ। আমি একদম হালকা ঝোল করেছি, খুব গাঢ়ও করিনি, একদম হালকার মধ্যে এটা করে নিয়েছি। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল। টাটা, বাই।